প্রতি বছর শীত আসলে আমি ওয়েট করি কখন এরকম বিয়ের দাওয়াত পাবো আর আমরা সবাই মিলে একত্রে হই হুল্লোড় করে বিয়ের দাওয়াত খাবো। আসলে এরকম বড় অনুষ্ঠান না হলে কিন্তু অনেক মানুষ এরকম একত্রে হওয়া হয় না, যাদের সাথে সারা বছরও দেখা না হয় তাদের সাথে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে একমাত্র দেখা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর মতো ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওতে শেয়ার করছিলাম যে বিয়ের দিন আগের রাতের বেলায় কি কি করা হয়, আর আজকে চলে আসছি বিয়ের ভিডিওটা নিয়ে। তো এখানে সবাই মিলে রেডি হয়ে তারপরে আমি চলে আসছি। আর রেডি হতে যাওয়া হয়তো মানে যুদ্ধ করা, কারণ বাচ্চা নিয়ে রেডি হতে গেলে সাজুগুজু করার পরিবর্তে তাকে সাজে গুছিয়ে দিতে হয়, এরকম একটা অবস্থা। যাই হোক, বেশ অনেকদিন পরে আজকে আমি শাড়ি পরে নিলাম আর এইদিকে বাচ্চা কাচ্চা সব নিয়ে কিন্তু চলে আসছি বিয়ে বাড়িতে। রেডি হওয়ার আগে কিন্তু আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আর আমার দুইটা কিউট কিউট দেবর কিন্তু ঢাকা থেকে চলে আসছে। আসার পরে এদিকে আমরা চলে আসলাম সবাই মিলে বিয়ে বাড়িতে। এসে তো বাচ্চা কাচ্চা সব খেলাধুলায় মেতে উঠেছে। তার সাথে সবার যেহেতু বেশ অনেকদিন পর পর দেখা হয়, এরকম অনুষ্ঠান না হলে কিন্তু আর দেখা হয় না। সবাই যেহেতু সবার সাথে কথা বলতেছিল তাই আমি বাচ্চাদের দিকে খেয়াল রাখতেছিলাম। ছিল প্যান্ডেল, সবাই এখানে কিন্তু গিফট গুলা দিতেছিল। আর এইদিকে আমার ছোট বাচ্চাটা লাচ্ছি খাচ্ছিল, কারণ খাবার দিতে একটু দেরি হচ্ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে একটু পরে রিল্যাক্সে খাবো, এর জন্যই দেরি করতেছিলাম। এদিকে মেয়েদের ব্যবস্থা করা হয়েছে আর এদিকে ছেলেদের ব্যবস্থা করা হয়েছে। আর মাহিবের বাবা দেখতেছিল সবকিছু ঠিক আছে নাকি। আর এদিকে কিন্তু বাবুর্চিরা রান্নাটা করে নিচ্ছিল। তো অনেক মানুষের আয়োজন, এর জন্য রান্নাও হচ্ছিল, খাবার দাবারও খাওয়ানো হচ্ছিল, এরকম একটা অবস্থা। আর এদিকে আমরা বসে গেলাম লাস্টের দিকে। তখন আমার বাচ্চাটা দেখেন কি করতেছিল। ছোট বাচ্চা নিয়ে শাড়ি পরাটা কত কষ্টের আজকে আমি টের পেয়েছি হারে হারে। মাশাআল্লাহ, কোথাও যে চুপচাপ থাকবে না, এখানে বসে দিচ্ছে। এরপরে দেখেন টেবিলের সব কাগজপত্র সব সেরে ফেলতেছিল। আর এখানে আমি লেবু দিয়ে বসে রাখছি যে তুমি তাও একটু চুপচাপ থাকো। এই প্রথমবার কিন্তু আমার বাচ্চাটা মাশাআল্লাহ হাত দিয়ে তার নিজের খাবারগুলা খেয়ে নিচ্ছিল। এরপরে চলে আসলো আস্তে আস্তে সব খাবার দাবার। বিয়ে বাড়ির খাবার খাওয়ার চেয়ে আমার কিন্তু বিয়ে বাড়ির খাবারের যে একটা ঘ্রাণ, সেটা শুনতেই বেশি ভালো লাগে। মানে কেন জানি না, বাসায় যতই ভালো করে রান্না করি, বিয়ে বাড়ির যে এই যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা কিন্তু তরকারির মধ্যে কখনোই আসে না। পরে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, খাবারগুলা কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আবার শেষ করে বাচ্চাদের নিয়ে কোথায় আবার বেড়াইতে গেলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকেন। বাড়ির প্রত্যেকটা খাবারই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। খাবার দাবার শেষ করে এরপরে সবাই মিলে কিন্তু আমরা চলে আসলাম সরিষা খেতে। মিলে বেশ অনেকগুলা ছবি তুললাম, ভিডিও করলাম। আমার চাচি শাশুড়ি আমাকে কিন্তু বেশ অনেকগুলা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দিছে। আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না, এর জন্য সেগুলা শেয়ার করতে পারলাম না। বাসায় চলে আসলাম। এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলা কত এনজয় করতেছিল। এখানে সব কিন্তু আমার কিউট কিউট দেবর আর এই দুইটা হচ্ছে আমার বাচ্চা, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ সবাই মিলে কত মজা করতেছিল। আর লাস্টের দিকে আমার ছেলেটা খুবই কান্নাকাটি করতেছিল, কারণ চাচুরা চলে যাচ্ছিল। পরে আমাদের যাওয়ার পালা, আমার বাচ্চাটা খুবই কান্না করতেছিল। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।